প্রতিদিন কথা বলি ময়মনসিংহের, বাংলাদেশের বিভিন্ন অব্যবস্থাপনাকে কেন্দ্র করে। আমাদের সমাজের যত অসঙ্গতি, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমাদের ইউটিউব চ্যানেলে, পথের বদলে তুলে নিয়ে আসার চেষ্টা করি সচেতনতার জন্য। আজকে হচ্ছে তার ব্যতিক্রম। আজকে কোনো অব্যবস্থাপনা নিয়ে কথা বলছি না, কথা বলছি একটা ব্যবস্থাপনাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে আপনাদের সহযোগিতায় যারা শৌখিন দাবারু, এই দাবারুদের দাবা খেলার আয়োজন আপনারা করেছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির হলরুম। আমরা আজকে কথা বলবো মনমোহন চেস ক্লাবের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ভুইয়া সাহেবের সাথে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আচ্ছা আচ্ছা। আমরা যারা শৌখিন দাবারু, আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছে থাকে যে বিভিন্ন টুর্নামেন্ট হোক, প্রতিযোগিতা হোক, যারা দাবারু আছে তারা দাবা খেলুক, এটা একটা ইচ্ছে থাকে। তো সেই ইচ্ছাটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে আমরা কথাবার্তা বলি। তারপর আপনারা আপনাদের এই যে ক্লাব মনমোহন চেস ক্লাব, এটার পক্ষ থেকে আপনারা 2 দিন ব্যাপী আয়োজন করলেন আন্তর্জাতিক ফিদে টুর্নামেন্ট 2024, 28 এবং 29 জুন। আপনাদেরকে সেই জন্য ধন্যবাদ। আপনি নিজেও একজন শৌখিন দাবারু, ঘরোয়া দাবা খেলোয়াড়। আজকে আপনি দাবা খেলায় আবার অংশগ্রহণও করেছেন। যাক, এটা দেখে আমাদের খুব ভালো লাগলো। এই যে আয়োজনটি 2 দিন ব্যাপী আপনারা করলেন, এখানে বাংলাদেশের প্লেয়ারদের পাশাপাশি ইন্ডিয়া থেকেও বেশ কিছু প্লেয়ার এসেছে খেলার জন্য। কি আসলে সুযোগ সুবিধা তারা আপনাদের কাছ থেকে পাচ্ছে বা পাবে, যদি আপনি বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কথাটা প্রথম বললেন জি যে আমাদের এই নমন ক্লাব সম্পর্কে, সেটা অবশ্যই আমি এর দাবি রাখি, কৃতিত্বের দাবি রাখি। আমরা একটা সফিস্টিকেটেড জিনিস এই সমাজে, বাংলাদেশের সমাজে চালু করতে পেরেছি, এবং আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ যে আপনি এটাকে উৎসাহিত করার জন্য, যেটার প্রতি মানুষের এত বেশি আগ্রহ নাই। কারণ আর্জেন্টিনার খেলা দেখে মানুষ বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশের দাবা খেলাটা কেউ দেখতে চায় না, এটাকে ইন্সপায়ারেশন মানে ইন্সপায়ার হয় না। কিন্তু আপনাদের চ্যানেল এটাকে হাইলাইট করার জন্য, অবস্থান সমাজের পথ বা কোনো কিছুর পথ না দেখে প্রশংসা করার জন্য, এবং বহু ভবিষ্যতে এটাকে মানুষ যেন উৎসাহিত হয়, এটার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন পজিটিভ, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো ভারত থেকে যারা আসছে, ভারতে খেলতে আসছে, আমরা হয়তো আমাদের ক্লাব ক্ষুদ্র, আমরা এত বেশি তাদের কিছু করতে পারে নাই। তো মোরাললেস তাদেরকে আমরা একটু মোবিলাইজ দিয়েছি এবং আমরা সুযোগ দিতে চেষ্টা করেছি। ভবিষ্যতে আমরা আরো সুন্দর এবং সুবিধা তাদের জন্য আমরা রাখবো। সেটার জন্য আমরা এই ক্লাবের সাথে, মনমোহন চেস ক্লাবের সাথে আমরা আইনজীবী সমিতিকেও সংস্কৃত করেছি। তাদেরকেও ধন্যবাদ। তারা আমাদের এরকম ফল রুম দিয়ে এবং বিভিন্নভাবে সাহায্য করছে। আইনজীবীরা এখানে অতিথি থেকে বা দর্শক থেকে আমাদেরকে সাহায্য করেছে। তারা ভবিষ্যতে, গতকালকে আমাদের যে বাড়ির যে সভাপতি, উনি কথা দিয়ে গেছেন যে ভবিষ্যতে উনি আরো হেল্প করবেন, এটাকে হাইলাইট করার জন্য, উন্নত করার জন্য। ধন্যবাদ। আপনি সাবেক সহসভাপতি হিসেবে যথেষ্টই সহযোগিতা করেছেন এখানে দাবা খেলাটি হোক। আরেকটি বিষয় আপনার সাথে আগেও কথা হচ্ছিল, এখানে আপনাদের কি কোনো কমন রুম বা সেই কমন রুমের মধ্যে দাবা খেলার যে একটি ব্যবস্থা, সেটি কি আপনাদের করেছেন বা করবেন, এই জাতীয় কোনো চিন্তা ভাবনা? এইটা তো ঠিক না, আমাদের বিশাল স্থাপনা, সবকিছু নির্মাণাধীন। আচ্ছা সবকিছু নির্মাণাধীন। এই বিল্ডিংটা এখনো কমপ্লিট হয় নাই। আরো একটা হল রুম তৈরি হইতেছে। স্থান সংকুলন হলে অবশ্যই আমরা একটা সমাধান করবো। আমরা এই খেলাটা আগামীতে আমাদের লাইব্রেরিতে নিয়ে যেতে পারবো, আরো সুন্দর করে, ছোট করে, আগে একদম আর নিরিবিলি খেলার ব্যবস্থা করে দেবো। আমরা এই ধরনের চিন্তাটা করবো আর কি। তাড়াহুড়া করে যেহেতু করা হয়, এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারি না। ভবিষ্যতে যে খেলাটা হবে সেটা আমরা আরো সুন্দরভাবে সম্পন্ন করে, এটা আমরা নিজেরা দাবি রেখে আশা করি। আমাদের যারা দাবা খেলোয়াড়, তো তাদের একটা দাবি, এটা দীর্ঘদিনের, সেটা হচ্ছে তাদেরকে যদি বিভিন্ন টিমগুলো একটু স্পন্সর করতো বা বিভিন্ন জায়গায় খেলতে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে কিছু ইকোনমিক্যাল শেল্টার দেওয়া যেত, তো মানে অর্থনৈতিক প্রণোদনা বা সহযোগিতা,
তাহলে যারা পিছিয়ে আছে অর্থনৈতিক কারণে তাদের পক্ষে খেলাটা এবং এই খেলাটাকে পেশাদারিত্বের মধ্যে নেয়া তাদের জন্য সহজ হতো না। ফলে আপনাদের ক্লাব এইরকম, আপনাদের ক্লাবটা তো যথেষ্ট পুরাতন ক্লাব, এই ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতে এরকম একজন, দুইজন, তিনজন, চারজন প্লেয়ার বের করার জন্য আপনাদের ক্লাব থেকে অলরেডি একজন ক্যান্ডিডেট মাস্টার খেলছেন। ফলে আমরা চাই এই ময়মনসিংহ শহরে ক্যান্ডিডেট মাস্টার আরো বের হোক, মাস্টার বের হোক, গ্র্যান্ড মাস্টার বের হোক, কিন্তু তাদেরকে যদি প্যাট্রোনাইজ করা যায় তাহলেই সেটা সম্ভব। আসলে এই ক্ষেত্রে কি আপনারা একটু ভবিষ্যতে ভাববেন যে আপনাদের মনমোহন চেস ক্লাবের পক্ষ থেকে এরকম কিছু স্পন্সর বা কাউকে প্যাট্রোনাইজ কিভাবে কি করা যায়? এটা আমরা ব্যক্তিগতভাবে কি করতে হবে আমি জানি না, নিয়ম কানুনটা আমার এত জানা নেই। তবে এটা যেহেতু একটা ক্লাব, আমরা এই ক্লাবের পক্ষ থেকে জেলা পরিষদে বা এই মেয়র বা সমাজ কল্যাণ সংস্থায় ক্লাবের রেজিস্ট্রেশন মাধ্যমে আমরা চেষ্টা করব অনুদান দেওয়ার জন্য। যেমন আমি একটা বলতে পারি, আমি অন্যান্য অনেক সংস্থার সাথে জড়িত। আমরা ইতিমধ্যে মনে করেন যাত্রা উন্নয়ন পরিষদ একটা সংস্থা, আমরা এই জনতা ব্যাংক আমাদের ইয়ে দিয়েছে, এই 40,000 টাকার অনুদান দিয়েছে, এই কিছুদিন আগে পেয়েছি। জেলা পরিষদ আছে, এটা এই প্রক্রিয়াধীন আছে, আমরা জেলা পরিষদ থেকে আমরা 50,000 টাকা হয়তো পেতে পারি, এরকম অনেক জায়গায় পাই। সুতরাং আমি মনে করবো যে আমরা এই ইতিমধ্যে এই মধ্যে আমার মাথায় এই কথাটা ঢুকছে যে আমরা মন্ম ক্লাবের থ্রুতে এটাকে পেট্রোনাইজ করার জন্য জেলা ক্রীড়া সংস্থা সরকারি ফান্ড থেকে আমরা যেন এই আর্থিক সাহায্য পাইতে পারি, সেটা আমরা আবেদন করবো, জেলা পরিষদে আবেদন করবো। জনতা ব্যাংক আমি যেটা খোঁজ করেছি আমরা পেয়েছি, জনতা ব্যাংকে আমরা যাবো, অনেক সময় অনেক ব্যাংক অনেক সংস্থা করে আমরা খোঁজ করবো এবং চেষ্টা করবো। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য যিনি আছেন তারও কিন্তু একটা বিশাল ফান্ড আছে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো। এই ব্যাপারে আমরা আইনজীবী সমিতির সভাপতির কাছে গিয়েছি বা সেক্রেটারির কাছে গিয়েছি হল রুম নেওয়ার জন্য, যেমন কিছু ব্যাগ পাইতে পারে না, যাওয়ার সাথে সাথে তারা একটা দেওয়া হবে। আর্থিক কোনো সাহায্যটা তাদের কাছে চাই নাই, আমরা এখন চাইবো তাদেরকে, বলবো, আশা করি আমরা পাবো এবং প্লেয়াররা উপকৃত হবে। আরো উপকৃত। আচ্ছা, ক্লাব উপকৃত হলে প্লেয়াররা উপকৃত। আমার সর্বশেষ কথা, তাহলে একটা বিষয় হচ্ছে যারা ভবিষ্যতে দেশের বাইরে থেকে খেলতে আসবে তাদের বিষয়টা যেরকম আপনারা মাথায় রাখবেন, পাশাপাশি এই দেশে যারা খেলবে তাদেরকে প্যাট্রোনাইজ করার বিষয়টি মাথায় রাখবেন। আর প্রধান বিষয় যেটি মাঝে মাঝে খেলার আয়োজন সেটি করা দরকার, পারলে প্রতি মাসে বা 2 মাসে বা 3 মাসে 6 মাসে এরকম করলে বোধ হয় প্লেয়ার অনেক বেশি উৎসাহিত হবে। এটাও করবো, কারণ আমি চেস ক্লাবের খেলাটা কিভাবে এই আয়োজন করতে হয় এতটা আমার ধারণা নাই। 3টা এই খেলা এখানে হয়েছে, 3টা খেলাই বোধহয় সভাপতি করেছে আমার যতটুকু মনে হয়। এখন আমি কিছুটা বুঝতে পেরেছি এটা কিভাবে করা যায়, বা আমরা চেষ্টা করবো, চেষ্টা করবো। আরেকটা শেষ অনুরোধ, সেটা হচ্ছে যারা খেলোয়াড় তারা বলছে যে তারা যদি একটা ক্লাবের মধ্যে বসে খেলতে পারতো, যে জায়গায় অপোনেন্ট থাকবে সশরীরে খেলতে পারবে, এরকম একটা ফিজিক্যাল যদি তারা খেলে একটা প্লেস থাকে তাদের জন্য সহজ হয় প্র্যাকটিসটা করার জন্য। না হলে মানুষ যদি না পাওয়া যায়, মানে অপোনেন্ট যদি না পাওয়া যায়, তাহলে খেলাটা খুব খেলা যায় না। এরকম যদি একটা রুম আপনাদের চেস ক্লাবের যদি থাকে, মনমোহন চেস ক্লাবের যদি একটা রুম থাকে, তাহলে লোকজন খুব বেশি উপকৃত হবে যারা খেলোয়াড়। হ্যাঁ, এখন যারা পার্কে বসে খেলে, এখন যারা ওই নদীর পাড়ে বসে খেলে, কেউ রেল লাইনের ধারে খেলে, তো তাদের জন্য একটা রুম আসলে খুব দরকার। এই ব্যাপারটা একটু মাথায় রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাই। মনমোহন চেস ক্লাব আপাতত আমরা একটা রুম পাওয়ার বা একটা ক্লাবের মতো একটা রুম পাওয়ার জন্য চেষ্টা আগে বলেছি, জেলা পরিষদ এই ধরনের সংস্থাগুলি রাষ্ট্রীয় সংস্থা, এইবারে আমরা চেষ্টা করব। আর চেষ্টা না করবেন, আমি ব্যক্তিগতভাবে বলছি, প্লেয়াররা যেন খেলতে পারে, ক্লাবের এরকম ঘরোয়া খেলতে পারে, কম্পিটিশন মিলিমিলি খেলতে পারে। আমরা এই আইনজীবী এই সমিতিতে অন্তত হলিডেতে 1-2টা রুম দিতে পারবো। হলিডে তো অনেক রুম নিয়ে আমরা আমাদের নিজস্ব দায়িত্বে হলিডেতে আমরা দিতে পারবো। চেষ্টা করলে একটু সমন্বয় করতে হবে আর কি। আমাদের একটা সফিস্টিকেটেড খেলা, আমরা আইনজীবীকে উৎসাহিত করবো, যারা খেলবে তারা ক্লাবে যারা দাবা খেলতে চায়, এদের মতো সফিস্টিকেটেড জিনিস আর খেলে তাদেরকে সাহায্য করবে, এটার জন্য আমরা চেষ্টা করবো। আমরা অত্যন্ত এই প্রাথমিক পর্যায়ে আছি, যদিও আমাদের খেলা সুন্দর হয় এবং অনেক
খেলা দিয়েছে মনমোহন ইসলাম। এরপরে আমরা চেষ্টা করবো আইনজীবী সমিতি, বিশেষ করে আমরা ব্যক্তিগতভাবে আইনজীবী সমিতি এবং সবাইকে নিয়ে, আইনজীবীদেরকে নিয়ে আমি তাদের মধ্যে আমি কাজ করব, তার মধ্যে মোবাইলাইজ করবো, তাদের মধ্যে ওয়ার্ক করবো, ওয়ার্ক করে আমি চেষ্টা করবো যে এটাকে আরো সুন্দর করা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ব্যস্ততার মধ্যে সময় দেওয়া। আপনাকেও ধন্যবাদ সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। হাইলাইট করে যে আমি আবারও বলছি যে আপনারা যে এই যে এটাকে এই যে পজিটিভ দিকটাকে হাইলাইট করে দিবে, সমালোচনা না করে। সমালোচনা আমরা শৌখিন দাবারু, তাই আমরা নিজেরাও অংশগ্রহণ করি খেলার মধ্যে আপনাদের সাথে। এটাই। ভালো থাকছেন। ভালো থাকেন।